মা দেখো দেখো ঠাকুরটা সুন্দর। আই তো রে বাবু, কি দারুণ দেখতে না, একটু অন্যরকম। চল চল ভিতরে গিয়ে দেখি। মা, চলো, চলো। বাপরে, এখানে কি ভিড় রে বাবা, এখানে তো মনে হচ্ছে ঢোকার চান্সই পাবো না রে। আমার পিছনে ঢুকিয়ে দিচ্ছি। নিজে নড়তে পারে না, আবার আমাকে ঢোকাবে? হ্যাঁ, তুই আমার পিছনে আয়। মা আমি বড় হয়ে গেছি। বাবালে, কত বড় হয়ে গেছে। আজকে আমরা এসেছি কোর বাংলাতে দুর্গাপুজো দেখতে। আর এখানে দুর্গাপুজো অনেকগুলো হয়, একদম কাছাকাছি। আর এত ভিড় হয়েছে এখানে, এত লোক খোঁজাখুঁজি পরে তারপর আমরা ফাইনালি ঢুকতে পেলাম ভিতরে। মানে ঢোকার গেটটাই খুঁজে পাচ্ছিলাম মা না। আমি একটা ছবি তুলে হ্যাঁ, দাও। তুই তুলবি ছবি? আরে দাঁড়া, ছবি তুলবে, একটু ভিডিওটা করতে দে না, তারপরে ছবি তুলে দিচ্ছি। মা প্লিজ দাও। ওহো, দাঁড়া, তবে আমি তোকে পোজ দিয়ে ছবি তুলে দিই, তারপরে আমি অন্য কিছু করবো। দেখ এখানে কি সুন্দর পুজো হচ্ছে, আরতি হচ্ছে। নিজের ফটো তুলছো? তা কত দূর থেকে কত কষ্ট করে এলাম বলতো, তা একটু ফটো তুলবো না আমি নিজের? তুমি ফটো তোলো, আমি খাই। আরে না না, আমার জন্য রাখ, আমিও খাবো, তুই সব খেয়ে নিস না। এটা তো শুধু আমার, কাউকে দেবো না। আমি কিনে দিলাম আর আমাকে দিবি না? দিস না দিস না, যা। আমি তো খেয়েছি অন্য কিছু, আমি খেয়েছি এখানে ফিশ কাটলেট, কিন্তু ফিশ কাটলেটটা খুব যে একটা ভালো ছিল তা নেই, মোটামুটি ছিল। তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা, তারপর ঠাকুর ঠাকুর দেখে ঘুরে টুরে আমরা সোজা চলে গেলাম এখানে একদম লাজিজে বিরিয়ানি খেতে। আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ। কতদিন পরে বাঙালি বিরিয়ানি খাবো, মনটা যে কি খুশিতে ভরে গেছে কি বলবো। আমারও। চল সবাই মিলে এখন জমিয়ে বিরিয়ানি খাই, বুঝলি তো? শেষে চলে গেলাম সোজা বাড়ি।